الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। أما بعد, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিত তৌহিদি জনতা। বাংলাদেশ 1971 সালে যেই মৌলিক তিনটি স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা অর্জন করেছিল, তার মধ্যে একটি ছিল সাম্য, আরেকটি ছিল সামাজিক মর্যাদা, আরেকটি ছিল ন্যায় বিচার। আমাদের অনেক ভাইয়েরা এখনো ইসলামের রাজনীতি আছে কি নাই, অথবা রাজনীতি করতে গেলে কোথায় কোন দিকে দৌড়াবে, এই চিন্তায় এখনো অনেকে বিভোর হয়ে আছে। অথচ আমি আসার সময় যে রিক্সায় আসতেছিলাম, তো চিন্তায় আসলো যদি কথা বলতে বলা হয় কোন জায়গা থেকে কথা বলবো, তখন আয়াত মনে পড়ছে কোরআন থেকে, যে স্বাধীনতার যে মৌলিক এই তিনটা কথা, তিনটার বক্তব্য আল্লাহ পাক কোরআন শরীফে বলে রেখেছেন। সূরা হাদীদ 57 নম্বর সূরার 25 নম্বর আয়াত বাসায় গিয়ে আজকে খুলে দেখবেন। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, আমি নবী রাসূলদেরকে তিনটি জিনিস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে বাইয়িনাত, তাদের আমল আখলাকের কথা বলা হয়েছে, সুস্পষ্ট নিদর্শন ছিল এটি। দ্বিতীয় ছিল কিতাব, তৃতীয় ছিল মিজান, অর্থাৎ তাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, যেটা সাম্যের কথা আমরা বলি, জাস্টিস, ইনসাফ, সাম্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন মিজান। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ সমাজে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। তাহলে তিনটা যে মৌলিক স্লোগান, তার দুইটা কিন্তু সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলে রেখেছেন। একটি হচ্ছে সুবিচার, আরেকটি হচ্ছে সাম্য। বাকি থাকলো কি? মানবিক মর্যাদা। মানবিক মর্যাদা সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ বলছেন যে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি ইচ্ছে করে কোনো মানুষকে অন্যায়ভাবে, একজন মানুষ যদি অন্য আরেকজন মানুষকে হত্যা করলো, সেজন্য সমস্ত পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে হত্যা করলো। একজন মানুষ হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান। আবার একজনকে যদি কেউ বাঁচায় দেয়, সেজন্য তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে বাঁচায় দিল। এরকম মানবতাবাদী স্লোগান পৃথিবীতে এর আগে কেউ দিতে পেরেছে? পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব আমরা এই ভূখণ্ডের ইতিহাস শুরু থেকে জানি, এখানে পাল গোষ্ঠীরা শাসন করেছে, বৌদ্ধ গোষ্ঠীরা শাসন করেছে, তারপরে সেনরা শাসন করেছে, এরপরে আরো বহু গোষ্ঠী এখানে শাসন করেছে। মুঘল আমল দেখেছি, ব্রিটিশ আমল দেখেছি, পাকিস্তান আমল দেখেছি। স্বাধীনতার পরে কয়েকটি শাসনের এই উপমহাদেশ আমাদের এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এখন শুধুমাত্র ইসলামের হক্কানি ইসলামপন্থী শক্তিদের ক্ষমতায় গেলে তারা কিভাবে ইসলাম কায়েম করে সেটা দেখার ভাবপালা, কথা ঠিক কিনা? আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ, এমন পরিস্থিতি বাংলার জমিনের ইতিহাস যতদূর পর্যন্ত আমরা জানতে পারি, এমন অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি এর আগে ইতিহাসে কখনো আসে নাই। এবার আমাদের সামনে যেই চ্যালেঞ্জ এসেছে, এই চ্যালেঞ্জকে আমার তো মনে হয় বর্তমান সময়ের উহুদ বদরের স্বামীর, কথা ঠিক কিনা বলেন? আগামী নির্বাচনের বিপ্লব, এটা হবে ইসলামী বিপ্লব। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে ইসলাম প্রতিষ্ঠার বিপ্লব, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার বিপ্লব, কোরআনকে সংবিধান হিসেবে কায়েম করার বিপ্লব। এই বিপ্লবে জান, মাল, সময়, শ্রম, এমনকি জীবনটা যদি উৎসর্গ করতে হয়, কারা কারা রাজি আছে হাতগুলো দেখতে পায়। নারায়ে তাকবীর, ইরশাদ চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা, হাত পাকা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমোনাই জিন্দাবাদ।